কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদ, দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ, কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ। বিক্ষোভের জেরে যানজটের সম্ভাবনা, বিক্ষোভের আঁচ পড়তে পারে, ফল সবজিতে দাম বাড়তে পারে। কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে ট্রাক চালকদের এই বিক্ষোভ দেশ জুড়ে। ট্রাক চালকদের বিক্ষোভে ব্যাপক প্রভাব পড়তে পারে আমদানির ক্ষেত্রে। আপনাদের দেখাচ্ছি ছত্তিশগড় নাসিক, ছত্তিশগড়ের রায়পুর, মহারাষ্ট্রের নাসিক, উত্তরপ্রদেশের মেইনপুরি, গুজরাতের সুরাত, মহারাষ্ট্রের সোলাপুর, বিভিন্ন জায়গায় ট্রাক চালকরা ধর্মঘটে গিয়েছেন এবং কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি এবং তার পরিপ্রেক্ষিতে অচলাবস্থা তৈরির আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে আমদানির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে, ফল সবজির দাম বাড়তে পারে। ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, রায়পুর, নাসিক, মেইনপুরি, সুরাত, সোলারপুর, বিভিন্ন জায়গায় এই পরিবহন নীতির প্রতিবাদে ট্রাক ধর্মঘট, তার প্রভাব পড়তে পারে আমদানিতে, পরিবহনে ব্যাপক প্রভাব পড়তে পারে। সবজি, ফল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা। তার কারণ এ রাজ্যেও দুর্গাপুর, উত্তর চব্বিশ পরগনার বামনগাছি, শহর কলকাতায় খিদিরপুর, বিভিন্ন জায়গায় ট্রাক চালকরা প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন। কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদ জানিয়ে এই ধর্মঘট এবং তার প্রভাবে জিনিসপত্রের দাম ফের বাড়ার আশঙ্কা ঊর্ধ্বমুখী হতে পারে। তার কারণ যোগান অমিল হলে দাম বাড়বে। এ রাজ্যে বিভিন্ন জায়গায় ট্রাক চালকরা ধর্মঘটে পথে নেমে সামিল হয়েছেন। বিক্ষোভের আঁচ পড়তে পারে ফল সবজিতে। দুর্গাপুর, বামনগাছি, খিদিরপুর, বিভিন্ন জায়গায় প্রতিবাদের ছবি। আর ভিন রাজ্যে মহারাষ্ট্র, গুজরাট থেকে শুরু করে ছত্তিশগড়, বিভিন্ন রাজ্যের প্রভাব পড়েছে। ঝাড়খণ্ডের মাইথন মোড় থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অঞ্জিত রয়েছেন। অঞ্জিত, এই ট্রাক চালকদের ধর্মঘট, কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে তার প্রভাব এখনো পর্যন্ত কি কি সামনে আসছে? একেবারে দেখো, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত। আর সীমান্তের পিছনে রাস্তা দেখাচ্ছি আমি, যে ট্রাক চালকগুলো, যারা ট্রাক আছে তারা কিন্তু প্রত্যেক রাস্তাতে বন্ধ করে দিয়ে ট্রাক চালকরা অবরোধ করেছে। আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো ট্রাকের ছবিগুলো দেখাতে, যে কিভাবে ট্রাক চালকগুলো রাস্তা অবরোধ করে রেখেছে এবং রাস্তা পুরো টোটালি বন্ধ হয়ে গেছে। তাই এদের প্রতিবাদ, মূলত দাবি এদের একটাই, যে তার যে কেন্দ্র যে আইন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে আইন পাস করেছে, যে বিল পাস করেছে, যে 7 লাখ টাকা ট্রাক ড্রাইভারকে জরিমানা এবং 10 বছরের জেল হেফাজত, তারা কিন্তু এই বিল দিতে মানতে নারাজ। তার জন্য এই বিল বাপস নেওয়ার জন্য কিন্তু এই মূলত দাবি। এই ট্রাক চালকদের সঙ্গে কথা বললাম এবং যারা ড্রাইভার এসেছেন তারা তাদের এই বক্তব্য, যে এখনো পর্যন্ত তাদের ট্রাক মালিকরা এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাটা দেখায়নি, সেই জায়গাটা এখনো পর্যন্ত তারা আসেনি সেই জায়গাতে, যারা এখানে ধর্মঘট করছে। এবং রাস্তায় রাস্তায় বিক্ষোভ, প্রত্যেক জেলা হোক বা এনএইচ হোক, জাতীয় সড়ক বা রাজ্য সড়ক, সব জায়গাতে ট্রাক চালকরা অবরোধ করে দিয়েছে, যার কারণে সাধারণ মানুষদের যান চলাচলের জন্য অসুবিধা। ট্রাক ড্রাইভাররা ট্রাক রাস্তার মধ্যে লাগিয়ে কিন্তু তারা চলে গেছে বিক্ষোভ করতে। আর এই যে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত, সেই সীমান্তের মধ্যে দুটো থানা পাশাপাশি, একটা যে ঝাড়খণ্ডের মাইথন থানা, অপরদিকে বাইপাসের পশ্চিমবঙ্গের হচ্ছে চৌরঙ্গি ফাঁড়ি, এই দুটো থানার অফিসারই কিন্তু এই জায়গায় উপস্থিত ছিলেন, কিন্তু তাদেরও কথা মানতে নারাজ ট্রাক চালকরা। সেই জন্য ট্রাক রোডের মধ্যে লাগিয়ে, জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের মধ্যে লাগিয়ে তারা কিন্তু চলে গেছে। এখনো পর্যন্ত কোনো প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই জায়গায়। এবং তারপরেও কিন্তু ট্রাক ড্রাইভাররা এই অবরোধ তুলতে নারাজ। সারা দিন যতক্ষণ না এদের দাবি মানা হবে ততক্ষণ এরা এই অবরোধ করে যাবে। একেবারে অঞ্জিত, এক্ষেত্রে দাঁড়িয়ে ট্রাক চালকরা তারা এভাবে রাস্তার উপরে ট্রাক রয়েছে, অবরোধে গিয়েছেন, ধর্মঘটে গিয়েছেন, নীতির প্রতিবাদ জানাচ্ছেন ঠিকই, কিন্তু কতদিন এভাবে অবরোধ চালিয়ে যাবেন ট্রাক চালকরা? তারা কেউ যদি তোমার সামনে থাকে, যদি কথা বলা যায় অঞ্জিত। একেবারে আমি দেখো এবার কথা বলার চেষ্টা করবো, আমি ভিতরে একটা ট্রাক চালক আছে, আমি এবার কথা বলার চেষ্টা করবো যে এরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। दादा आप लोग कितना घंटे से है अभी तक? अभी 4 घंटा हो गया। 4 घंटा। अभी जो रास्ता आप लोग अवरोध किया है, बंद किया गया, आप लोग का जो नीति आप लोग मान नहीं रहे सेंट्रल गवर्नमेंट के, इस विषय में क्या कहेंगे? आप लोग कब तक बंद करके रहेंगे ऐसे? हम तो आ रहा है कलकत्ता से लोडिंग करके, हमारा जाना है हाजीपुर पटना से। हम आके सुबह में आके यहाँ पे देखा पूरा बंद कर दिया।
मैं वहीं से खड़ा हूँ सुबह से। आप लोग बात नहीं किए? हम लोग दूसरे राज्य से आ रहे हैं, आप लोग बात नहीं किए? नहीं, हमारा पुलिस के साथ बात नहीं किया, बोल रहा है 3 किलोमीटर दूर से जाम है, इसलिए नहीं गया वहाँ पे गाड़ी छोड़ के। अभी आप जहाँ पर है वो बांग्ला झारखंड सीमांत के 600 मीटर के दूर। हाँ हाँ, और यहाँ से आपका 3 किलोमीटर और जाम है, सुबह से हाँ। 7 घंटे से जाम चल रहा है। तो हम अकेला है इसलिए यहाँ पे खड़ा हो। तो क्या आप लोग का ये जो नीति आप लोग ये लोग बिल नहीं मान रहे हैं? ये सरकार नहीं। का जो नीति, सरकार का नीति नहीं मानना। मतलब हमारा ड्राइवर का सैलरी है 10 से 12 हजार, हम 10 लाख का कहाँ से आता है हमारा? তো তোমরা আর কি 10 লাখ চাইছো এখন পর্যন্ত কি চাইছো? আমরা বলতে চাইছি যে এটা নিয়মটা না চলবে না, কারণ আমাদেরকে দরকার এই মুহূর্তে 10 লাখ টাকা আমরা কোনো ড্রাইভারই পাই না, ঠিক আছে? একটা আমাদেরকে 10-12 হাজার টাকা স্যালারি আছে, এই স্যালারি আমাদের ফ্যামিলি ঠিক মতো চলে না। যদি 10 সাল সাজা বলছে যেটা, সেটা যদি হয়, আপনার আবার বাড়ির লোক ফ্যামিলি আছে, তারা কি করবে? তারা তো খেতে পারবে না, না? আর 10 লাখ টাকা আমরা ড্রাইভাররা বাড়ি হয়তো খুব জোর আমাদেরকে 50,000 টাকা থাকবে, যদি না মানে সরকার, না মানে কি গাড়ি চালা বন্ধ করে দেবো? তো কতদিন তোমরা এমনি ভাবে থাকবে? কি অন্য কাজ দেখতে হবে। এমনি এনেছে গাড়ি লাগিয়ে গাড়ি কি করবো এখন আমরা? এখন এটাই কিন্তু মালিকের সাথে তোমাদের কি কথাবার্তা হয়েছে? মালিকের সাথে আমরা কোম্পানি গাড়ি চালাচ্ছি, বললো ঠিক আছে, বলছে চালাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমাদের দাবি এই মানতে পারছো না? না, আমরা আমি আরো একবার কথা বলার চেষ্টা করব যারা আছে, কি বলবে? আমি বলছি, আমি আর কি বলবো, শাহবাগের মালিক আমাদের কথা বাদছে না। তো কতক্ষণ তোমরা অবরোধ করবে? আমরা যতক্ষণ আমার ভাইরা আমাদের অবরোধ করবো, ওদের সঙ্গে আমরা সাথ দেবো, ততক্ষণ আমরা একা থাকবো, শুয়ে পড়ে থাকবো। কতক্ষণ ধরে আছো? আজকে সকাল থেকে এসেছি, 11টা থেকে। 11টার থেকে এখানে? কোথার থেকে এসেছো? কলকাতা থেকে। কলকাতা থেকে এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এখন আমরা সাথে কথা হয়েছে যে না, কারোর সঙ্গে কথা, সব গাড়ি যাও, আমরা দাঁড়িয়ে আছি। তোমরা চাইছো কি এই বিল যাতে না পাস হোক? হ্যাঁ, আমরা এটাই চাইছি। মূলত তোমাদের দাবি যে তোমরা যে 7 লাখ টাকার কথা বা 10 বছরের জেল, সেটা মানতে চাইছো? মানতে চাইছি না আমরা। ট্রাকের জন্য তো অনেকবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক কিছু, সেই ভেবে কিন্তু সরকার কিন্তু এই বিলটা পাঠিয়েছে। ট্রাকে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা ভেবে কিন্তু সরকার এই জিনিসটা করেছে। কিন্তু এটা তো সরকার ঠিক করেনি যে আমরা একটা ড্রাইভার 7 লাখ টাকা আমরা কোথায় পাবো? আমরা দিন আনি দিন খাই, আমরা অ্যাক্টিভ হয়তো 1000 টাকা বাঁচে, ওইটা দিয়ে আমাদের সংসারে দিতে হয়। এখনো পর্যন্ত যে কাল রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, সেই জন্য থানাতেও ভিড় হয়ে আছে। তো কাল রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক ড্রাইভার মেরে চলে গেছে, ওরাও দাবি করছে যে ট্রাক ড্রাইভারকে টাকা দিতে হবে। এবার সরকার একটা বিল পাস করেছে তোমাদের 7 লাখ টাকা দেওয়ার জন্য, যে অ্যাক্সিডেন্ট করে রোড হিট যে ড্রাইভ, সেই ড্রাইভের জন্য একটা করেছে যে হ্যাঁ, যদি মেরে চলে যায় তো মেরে যাওয়ার পর ড্রাইভারকে দিতে হবে। এখন তোমরা বলছো এই জিনিসটা মানতে পারছি না। তো সরকারের কথা তোমরা যখন মানতে পারছো, সাধারণ মানুষ যদি ট্রাকের নিচে চলে যায়, সেখানে তোমরা কি বিক্ষোভ, তোমরা কি পদক্ষেপ? তাহলে তো কোম্পানির উপর বা মালিকের উপর তোমরা ছেড়ে দেবে। সেটা সব দেশে যেরকম নিয়ম হচ্ছে সেই নিয়ম হবে, কিন্তু এইটা কোনোদিনই হয়নি যে 8 লাখ টাকা বা 10 বছরের জেল, এটা কোনো সরকারই করেনি। এটা করছে আমাদের বিজেপি সরকার। আমরা বিজেপি সরকারকে খুব ভালো মনে করতাম, কিন্তু সেই হিসাবে বিজেপি সরকারকে আর ট্রাক ড্রাইভাররা কেউ ভালোবাসবে না বা পছন্দ করবে না। ঠিক আছে, তোমাদের দাবি বিজেপি সরকার, কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভ, সাধারণ মানুষ কোথায় যাবে? যে সাধারণ মানুষকে ট্রাক যদি মেরে চলে যায়, সেখানে সরকার সাধারণ মানুষের কথা ভেবে করেছে। এটা সরকার ব্যবস্থা নিক, যে ভালো প্রশাসন দিক, যে পুলিশ প্রশাসন। একেবারে অঞ্জিত, যদি এক্ষেত্রে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে এই ঝাড়খণ্ডে যেভাবে মাইথন মোড়ে একের পর এক ট্রাক দাঁড়িয়ে আছে, যদি একবার ঘুরিয়ে দেখাও কতগুলো সারিবদ্ধভাবে ট্রাক এই মুহূর্তে ধর্মঘটে সামিল, সেই ছবিটা যদি হেঁটে দেখানো যায়। অঞ্জিত, আমি এবার ক্যামেরা পার্সনকে বলবো যে ট্রাকের ছবিগুলো দেখাতে, যে কিভাবে ট্রাক দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা গাড়ি কিভাবে দাঁড়িয়ে আছে। আমি একবার সেই জায়গায় দেখাচ্ছি। NH2, এই রাস্তাটা পুরোটাই NH2 এবং জাতীয় সড়ক, জাতীয় সড়ক এবং জাতীয় সড়কের মধ্যে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত, এবং সীমান্তের মধ্যে এত ট্রাক দাঁড়িয়ে আছে। আমি প্রথম থেকে দেখাচ্ছি যে সবকিছু বাইরের গাড়ি, এবং দেখো এখানে দেখাচ্ছি যে গুজরাটের গাড়ি আছে, ঝাড়খণ্ডের গাড়ি আছে, কলকাতার গাড়ি আছে, নানা রকম ভাবে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু কোন রকম ভাবে বর্ডার ক্রস করে যেতে পারছে না। ইউপিরও গাড়ি আছে, তো এই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কোন রকম ভাবে তারা যেতে চাইছে না, তারা মানতেই চাইছে না। এই ট্রাক ড্রাইভারদের যে অ্যাসোসিয়েশন, তারা কিন্তু এই জিনিসটা বিক্ষোভ করছে। তারা রাইট বলছে যে পুরোপুরি সোজাসুজি ভাবে প্রশ্ন করছে, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলছে আমরা এই বিষয় মানতে চাইছি না। আমি কিছু আরো ড্রাইভার আছেন, তাদের কাছে জানার চেষ্টা করব যে
आप लोग क्यों रुके हैं, कब से रुके हुए हैं? हो गया हमारा 2-3 घंटा, हाँ? 2 घंटा हो गया होगा। 2 घंटे से। आप लोग के ऊपर जो आप लोग का जो कानून बनाया गया 7 लाख रुपया 10,000 रुपया, तो आप लोग क्यों नहीं मान रहे इसको? मान रहे, क्यों नहीं मान रहे? तो अभी आप लोग रुक के रखे हैं, सब विक्षोभ कर रहा है वहाँ पर खड़ा होके, तो आप लोग बताया जाए ड्राइवर लोग की तरफ से विक्षोभ हो रहा, पूरा रोड जाम करके रख दिया है इसमें, तो आप लोग क्यों नहीं मान रहे इसमें? क्या कहेंगे, क्यों नहीं मान रहे आप लोग? क्या करल जाएगा, देखा जाए, हाँ? देखा जाए क्या करल जाता है। 10 लाख रुपए जुर्माना हाँ, और उसका कितना साल 10 साल का जो जेल आप लोग को दिया, आप लोग को पता है, तो काहे आप लोग इसी वजह से तो कर रहा है। आप लोग नहीं मानते इसको? क्या मानते नहीं? इस कानून को आप लोग नहीं मान रहे हैं, जो ये कानून ना पास हो? हाँ, ये वही चाहते हैं हम लोग। আমি আরেকবার ছবিটা দেখাবো যে রাস্তার লাইন, সে লাইনটা একবার দেখাবার চেষ্টা করছি যে কতটা রাস্তার মধ্যে দেখো ভিড়। NH2, সেই NH2টা একবার দেখাবার চেষ্টা করবো যে NH2 এর মধ্যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু ট্রাক ড্রাইভারদের জন্য বন্ধ হয়ে গেছে এবং যান চলাচল টোটালি বন্ধ। এই পুরো লাইন প্রায় 600 মিটার বাংলা ঝাড়খণ্ড সীমান্ত, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত 600 মিটার। এই 600 মিটার পুরোটাই কিন্তু ট্রাকের মধ্যে ঘেরাও এবং এরপরও আরো 3 কিলোমিটার, অর্থাৎ এইখান থেকে আরো 3 কিলোমিটার কিন্তু বাংলা ঝাড়খণ্ড সীমান্তের যে বর্ডার সেটাও কিন্তু ট্রাক দিয়ে ঘেরা। অথচ এই যে মূলত দাবি, এই দাবির জন্য কিন্তু রাস্তায় সাধারণ মানুষের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তার সাথে সাথে যে এখানকার মানুষ, সাধারণ মানুষ, যে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যারা পেশেন্ট, তারা কিন্তু যাতায়াত করতে পারছে না, তারা কিন্তু সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে পড়েছে। এরপরও কিন্তু যারা ড্রাইভার তারা কিন্তু এই বিষয় মানতে চাইছে না, যে বিল সরকারের নীতির যে বিল তারা মানতে চাইছেন। তারা বলতে চাইছে যে আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, পরিবারের মানুষ, আমাদের যদি এই দাবি মানতে হয় তাহলে আমাদের কিছু হয়ে গেলে তাহলে আমাদের পরিবার কি করবে, এই বিষয় নিয়ে তারা কিন্তু মূলত দাবি করছে এখনো পর্যন্ত। একেবারে রঞ্জিত যেমন তুলে ধরলেন, রঞ্জিতকে ধন্যবাদ। সব মিলিয়ে এই পরিস্থিতি আপনারা দেখছেন, একের পর এক ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার শুধুমাত্র ঝাড়খণ্ডের মাইথন নয়, দিকে দিকে এই ট্রাক ধর্মঘট, পরিবহন নীতির প্রতিবাদ জানিয়ে কলকাতা সহ এ রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ। ট্রাক চালকদের ফল সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার আশঙ্কা, তার কারণ আমদানি বন্ধ হয়ে যাবে। মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, ঝাড়খণ্ড জেলায় জেলায় এ রাজ্যের যেমন তেমন রাজ্যে রাজ্যে ভিন রাজ্যে এই ট্রাক ধর্মঘট। রঞ্জিতকে ধন্যবাদ জানাবো। আপনারা জানাই যে বিক্ষোভের আজ সবজি ফল সহ বাজার দরে ব্যাপক পড়ার প্রতিবাদ, সম্ভাবনা তৈরি হয়েছে কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে। দুর্গাপুর, উত্তর 24 পরগনার বামনগাছি, ঝাড়খণ্ড, এ রাজ্যের বাঁকুড়া, অন্যদিকে মহারাষ্ট্রের নাসিক থেকে শুরু করে গুজরাটের সুরাত, বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে ট্রাক ধর্মঘট এবং এই ধর্মঘটে ট্রাক চালকরা ট্রাক চালাতে নারাজ। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এবং তার প্রভাব পড়তে পারে আমদানিতে, বাড়তে পারে সবজির দাম, ফলের দাম। মোদী সরকার পাপ করেছে, সংসদে বিরোধীদের সকলকে সাসপেন্ড করে আইন পাশ করানো হয়েছে, বিরোধীদের কথা শোনার হয়নি। ট্রাক ধর্মঘট নিয়ে প্রতিক্রিয়া এ রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের, কি বলেছেন দেখুন। করেছে, পাপ করেছে মোদী সরকার। যে আইনটা এনেছে কোনো অপোজিশনকে বক্তব্য রাখার পড়ার সময় দেয়নি। পার্লামেন্টে অপোজিশনদের সবাইকে সাসপেন্ড করে বার করে দিয়ে কিছু নিজেদের দালালদের হই হট্টগোলের মধ্যে বিলটা পাস করানো হয়েছে, যেখানে প্রকৃত ভারতবর্ষের মানুষের আওয়াজ পৌঁছয়নি। পার্লামেন্ট অর্থাৎ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, মানুষের আওয়াজ পৌঁছানোর জন্য পার্লামেন্ট, সেখানে যদি আলোচনা না হয়, যদি একতরফা বিল পাস হয়, তাহলে মানুষের আওয়াজ সেখানে পৌঁছলো না, মানুষের সে বিলটার সম্বন্ধে জানলো না। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে ড্রাইভার মানে সে খুনি হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টালি অর্থাৎ ভুলবশত বা অনিচ্ছাকৃত
সেখানে 10 বছর সাজা করে দিয়েছে। ড্রাইভারকে ইন্স্যুরেন্স করতে হবে, কিন্তু ট্রাক মালিকদের থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে। সেই থার্ড পার্টি ইন্স্যুরেন্সের অর্থ হচ্ছে যদি কেউ ভিকটিম হয় তার জন্য ইন্স্যুরেন্স তাকে টাকা দিতে বাধ্য। চলছিল ঠিক মতন, হঠাৎ কিছু বিজ্ঞ অমিত শাহজির মতন তারা এই অগণতান্ত্রিক কিছু বিল পাস করেছে পাপ। শুনলাম ফিরহাদ হাকিমের বক্তব্য। আমরা কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলদা, আজ ট্রাক চালকরা গোটা দেশ জুড়ে যে ধর্মঘটে ডাক দিয়েছেন কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে, ফিরহাদ হাকিম বলছেন যে বিরোধী সাংসদদের সাসপেন্ড করে ফাঁকা বিরোধী শূন্য সংসদে এই অনৈতিকভাবে এই বিল পাশ করানো হয়েছে, তার জেরেই আজ এই ফল। সজলদা, আসলে মনের মাথা ঠিক নাই, ওনার মাথা ঠিক নেই। আইনটা হঠাৎ আজকে সকালে মনে পড়লো যে আজ ফাঁকা আছে, অধিবেশনে লোক নেই, আমি গিয়ে চট করে একটা বিল পাস করে নিয়ে আসি, তা সম্ভব নয়। উনি দীর্ঘদিনের একজন বিধায়ক, ফলে এখানকার ওখানকার রুলের মধ্যে খুব বিরাট পার্থক্য হয় না, মোটামুটি এক টাইপ অফ রুল হয়। সেটা জানা সত্ত্বেও উনি এই বোকা বোকা কথাগুলো বলেন, এগুলো অত্যন্ত হাস্যকর। এসব কথার কোনো উত্তর আমার জানা নেই, আমি দিতে পারবো না। কোনো আইনই কখনোই যদি নতুন ইম্পোজ হয় কারোর পছন্দ হয়, কারোর হয় না, তার বিক্ষোভ হচ্ছে। আসলে তৃণমূলের সবারই তার কেটে গেছে। কে কখন বলছে মায়ের রক্ত খাবো, মায়ের মাংস খাবো, কে বলছে ভাবা যায়, কে কখন বলছে যে মমতার মুখ বেচতে পারিনি, মানে মমতাকে মাল বানিয়ে দিয়েছে, কমোডিটি বানিয়ে দিয়েছে, পণ্য বানিয়ে দিয়েছে। এদের এসব কথার কোনো উত্তর নেই। শুনুন, সরকার যা যা করছে সুদূর প্রসারী লাভ তাতে আমাদের সকলেরই হবে, এটাই বলতে পারি। ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন ফোনে।